ঋষি বসলেন আর রুক্মিণীকে সঙ্গে করে গোবিন্দ আমার রথ টানছে। এখন গরমের সময় তো গরম বালি গরম হয়ে গেছে মা, তাই গোবিন্দের চরণে পড়ে চরণ থেকে ঝরঝর করে রক্ত পড়ছে। চোখের জলে বুক ভেসে গেল প্রভু। এতক্ষণ বলছিলেন কৃষ্ণ, আর যেই চৈতন্য হলো, যেই অভিমান, ওগো প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। কৃষ্ণকে দিলেন এক মহা সম্পদ, একটা যৌতুক দিলেন। যৌতুকটা কি না? সামন্তক মণি। ওই সামন্তক মণির একটা গুণ আছে বাবা। সত্যভামা ঘরের ভিতরে গোবিন্দের যে ছবি আছে না, ওই ছবিতে মালা পরাচ্ছেন আর কি সুন্দর গান গাইছেন। ওগো পূজার থালায় আছে আমার ব্যথার শতদল। আর একটু দয়া করে ডায়মন্ড হারবারের ওদিকে যদি যান, গিয়ে দেখবেন বাড়িতে সব বাড়িগুলো ছোট ছোট হতে পারে, গেটগুলো বড় বড়, জানেন তো? আর ওই গেটে লিখে দেওয়া আছে কুকুর হইতে সাবধান। কেন বলুন তো? বাড়িতে যদি সাধু ঢুকে পড়ে, এরা কুকুর সেবা করবে, কুকুরের ভালোবাসবে, কুকুরকে খেতে দেবে, কিন্তু সাধুকে নয়। কুকুর সেবা ভালোবাসে, ঠাকুর সেবা না। এমন যেন কখনো করবেন না। ভগবান নিজে আচরণ করে দেখাচ্ছে, সাধুর চরণ ধৌত করে দিচ্ছেন ভগবান, আর রুক্মিণী নিজের দামি কাপড় দিয়ে সাধুর চরণটা মুছিয়ে দিচ্ছেন। এইখানে দুর্বাসার অহংকার হল। দুর্বাসা মনে মনে চিন্তা করলেন, কৃষ্ণ তুমি ভগবান, তুমি যদি ভগবান হবে তাহলে ভগবান হয়ে তুমি কিরকম ভগবান? তুমি আমার পা ধুইয়ে দিলে। কৃষ্ণ তুমি কেমন ভগবান, তোমাকে পরীক্ষা করব। দেখুন বাবা, ভগবান পরীক্ষা করে। আজকে ভক্ত ভগবানকে পরীক্ষা করছে। কৃষ্ণ তুমি কেমন ভগবান, তোমাকে আমি পরীক্ষা করব। কি করলেন দুর্বাসা? দুপুরবেলা বললেন, কৃষ্ণ আমি দুপুরবেলা তোমার বাড়িতে এসেছি, আমার বড্ড খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দাও। ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, রুক্মিণী যাও, সাধু এসেছে, চাকর বাকরকে দিয়ে সেবা করলে হবে না, তুমি নিজের হাতে গিয়ে রান্না করো। আজকে সব হয়েছে না, বিয়ে বাড়িতে যান, শ্রাদ্ধ বাড়ি যান, যেখানেই যান, সব ক্যাটারার রয়েছে। পয়সা খরচ করে নিজেরা পরিবেশন করি না, নিজেরা সেবা করি না, ক্যাটারার দিয়ে সেবা করি। ভগবান নিজে আচরণ করে দেখালেন, লোককে দিয়ে নয়, বাড়ির চাকরকে দিয়ে সেবা করতে হবে না, নিজের হাতে করে সেবা করো, সেই সেবাটাই হবে তোমার আসল সেবা, তাই না? তাই আজকে কি করলেন? ভগবান নিজের হাতে সেবা করছেন। এইখানেই অহংকার হলো, যাও রান্না করো। দুর্বাসা ঋষি অহংকার করে বসে আছে, আর রুক্মিণী দেবী রন্ধন করছেন। রন্ধন করার পরে ভগবান কি করলেন? নিজে পরিবেশন করছেন, একটা একটা করে পদ পরিবেশন করছেন। ও মায়েরা, সব থেকে শেষে যে পদটা রান্না করা হয় তাকে কি বলে বলুন তো? পরমান্ন, মানে পায়েস, তাই না? পায়েস দেখবেন সব থেকে শেষে রান্না হয়, তাই না মা? তা গরম পায়েস সবে রান্না হয়েছে, বাটিটা আগিয়ে দিয়েছেন। ওই পায়েসের বাটিটা কাছে টেনে নিয়ে এবার নিজে উচ্ছিষ্ট করে দুর্বাসা ঋষি বললেন, কৃষ্ণ মনে মনে বললেন, তুমি কেমন ভগবান, পরীক্ষা করব। বললেন, কৃষ্ণ আমার এই এঁটো করা পায়েস তোমার সারা গায়ে তুমি ভালো করে মাখো। কি গো মায়েরা, কেউ পারে? গরমের সময় গরম পায়েস সবে রান্না করা হয়েছে, সেই পায়েস যদি গায়ে মাখা যায় তাহলে কি হবে? আগু পিছু চিন্তা করলেন না।
দুর্বাসা ঋষি বললেন এই পায়েস তুমি গরম তোমার গায়ে মাখবে। ভগবান ভাবলেন আরে ভক্তকে ভালোবেসে আমি কি না করেছি, হ্যাঁ? ভক্তকে ভালোবেসে ভৃগু পদচিহ্ন বক্ষে ধারণ করেছি, ভক্তকে ভালোবেসে বৃন্দাবনে শ্রীরাম সুদামের এটো ফল খেয়েছি, ভক্তকে ভালোবেসে শ্রীরাম সুদামকে কাঁধে নিয়ে বেরিয়েছি, আর ভক্তকে ভালোবেসে এটো করা পায়েস গায়ে মাখতে পারবো না। ভগবান ওই গরম পায়েস নিয়ে সারা গায়ে এবার ভালো করে মেখেছে। যেই গরম পায়েস মেখেছে বাবা, সারা দেহে বড় বড় সব ফোসকা পড়ে গেছে। গরম পায়েস তো ফোসকা পড়ে গেল। দুর্বাসার অহংকার আরো বাড়ল। কেমন ভগবান তুমি, তোমার পরীক্ষা করব। খাওয়া দাওয়ার পর দুর্বাসা বললেন কৃষ্ণ এইবার আমি একটু বেড়াতে যাব, তুমি রথে করে আমাকে বেড়াতে নিয়ে যাবে। তুমি আর রুক্মিণী রথটাকে ঘোড়ার মতো করে টানবে আর আমি রথের ওপরে বসে থাকব। ভগবান বললেন তাই হবে। ভগবান ভক্তের চাকর হয়ে গেল। রথের ওপরে দুর্বাসা ঋষি বসলেন আর রুক্মিণীকে সঙ্গে করে গোবিন্দ আমার রথ টানছে। এখন গরমের সময় তো গরম বালি গরম হয়ে গেছে মা, তাই গোবিন্দের চরণে পড়ে চরণ থেকে ঝরঝর করে রক্ত পড়ছে। কিন্তু গোবিন্দের চরণ থেকে যত রক্ত পড়ে দুর্বাসা ঋষির নয়ন থেকে তত বাড়ি ঝরে। চোখের জলে বুক ভেসে গেল। প্রভু এতক্ষণ বলছিলেন কৃষ্ণ, আর যেই চৈতন্য হলো, যেই অভিমান সরে গেল, এইবার উচ্চারণ করলেন প্রভু রথ থামাও, প্রভু রথ থামাও, রথ থামাও। আছাড় খেয়ে বললেন, যেই রথ থামিয়েছেন আছাড় খেয়ে বললেন গোবিন্দের চরণ কমলে আমার সকল অপরাধ ক্ষমা করো। না জেনে না বুঝে অপরাধ করেছি তোমার চরণে। তুমি দয়াময়, তুমি কৃপাময়, তুমি যদি কৃপাময় হয়ে থাকো, তুমি যদি দয়াময়, আমার সকল অপরাধ ক্ষমা করে দাও। দুর্বাসা আমি তো বলেছি ভক্তের কাছে আমি কিচ্ছু চাই না। অনন্যশ্চিন্তয়ন্ত येन मां परिजपाशते तेषां नित्याभियुक्तानां जगुक्षेमां बहम्महम्। আমি কিচ্ছু চাই না। কোন ভক্ত যদি চোখের জলে ভেসে এক ফোঁটা চোখের জল দিয়ে বলে হে গোবিন্দ আজ থেকে আমি তোমার হলাম, আমি সঙ্গে সঙ্গে সেই ভক্তের দ্বারের কুকুর হয়ে যাই। আমি তো বলেছি ঋষি দুর্বাসা ভক্ত আমার প্রাণ, ভক্ত ছাড়া আমি থাকতে পারি না। তাই ভক্তের কাছে আমি সব বিকিয়ে বসে আছি। দুর্বাসা চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদছে। ভগবান আমি বুঝতে পারিনি, আমি অহংকারে বসেছিলাম তাই তোমায় চিনতে পারিনি হরি। তবে শোনো ভগবান, আমার এটো করা পায়েস তুমি সারা গায়ে মেখেছো। যদি কোনো জন্মের আমার এতটুকু সুকৃতি থাকে, ওই সুকৃতির বলে আমি তোমাকে বলে যাচ্ছি, আমার এটো করা পায়েস তুমি সারা গায়ে মাখলে ভগবান, যেখানে যেখানে ওই পায়েস মাখলে তোমার অঙ্গের সেই জায়গাগুলো পাষাণ হয়ে গেল। কোন শত্রু যদি তোমাকে লক্ষ্য করে বাণ নিক্ষেপ করে, তার নিক্ষেপিত বাণ তোমার সর্বাঙ্গ ভেদ করতে পারবে না। তবে কৃষ্ণ তুমি সব ঠিক করেছো, এক জায়গায় ভুল করেছো। গোবিন্দ বললেন কিসের ভুল? কৃষ্ণ আমার এটো করা পায়েস তুমি সারা গায়ে মেখেছো, কিন্তু এক জায়গায় মাখনি। কোন জায়গায় বলুন তো? এক জায়গায় তুমি মাখতে পারোনি, সে জায়গাটা কোথায়? বলে পায়ের তালু দেশ।
ওই জায়গায় যদি মাখতে তবে ওই জায়গাটাও তোমার পাষাণ হয়ে যেত। তাই কৃষ্ণ যাবার সময় তোমাকে বলে যাচ্ছি, যদি কখনো কোনোদিন তোমার কাল আসে, সেই কাল সর্বাঙ্গ ভেদ করতে পারবে না। আমার একটু পায়েস মেখেছ, সারা শরীর তোমার পাষাণ হয়ে গেছে, তবে পায়ের তালুদেশে যেহেতু তুমি পায়েস মাখনি, কখনো কোনো সময় যদি তোমার মৃত্যু আসে, সেই মৃত্যু প্রবেশ করবে পায়ের তালুদেশ থেকে নিতাই গৌর হরি বল বলে তোমার শরীরের ভিতরে। আপনারা তো জানেন ভক্তমণ্ডলী মায়েরা, তাই হয়েছিল না কি? পরবর্তীকালে তো তাই হলো। জরাব্যাধ যে ছিল পূর্বজন্মে কে? বালিপুত্র অঙ্গদ, পিতৃ হত্যার প্রতিশোধ নিতে সে হয়ে এলো দাপর যুগে জরাব্যাধ। আর সেই জরাব্যাধ কি করলো? গোবিন্দ আমার যখন দাপর যুগের শেষে কদম্ব বৃক্ষের ডালে বসলেন, সেই সময় জরাব্যাধ পাখি মনে করে বাণ নিক্ষেপ করলো, আর তার সেই নিক্ষেপিত বাণ গোবিন্দের চরণে গিয়ে লাগলো। তাই দুর্বাসা বললেন, যেহেতু আমার পায়েস তুমি পায়ের তালুদেশে মাখনি, তোমার মৃত্যু ওই পায়ের তালুদেশ থেকে তোমার শরীরের ভিতরে প্রবেশ করবে। ঠিক তাই হয়েছিল। আর ঠিক সেই দিন ভক্তমণ্ডলী মায়েরা ওই যে সাধু সেবায় গোবিন্দকে সাহায্য করেছিলেন কে? না রুক্মিণী। রুক্মিণী সাহায্য করেছিলেন। সেই দিনকে গোবিন্দ কথা দিলেন, রুক্মিণী আজকে যে সাধু সেবায় তুমি সাহায্য করলে, কোনোদিন যদি সুযোগ পাই এই সেবার প্রতিদান আমি তোমাকে দেবই দেব। তাই আজকে স্বর্গের পারিজাত ফুল গোবিন্দ কি করলেন? ওই রুক্মিণীর মাথাতে লাগিয়ে দিলেন। ওমা, গোবিন্দের সব লীলা খেলা, গোবিন্দ যা করে সব লীলা, আর আমরা যা করি সব খেলা। আমরা বলি না, গোবিন্দ এতগুলো বিয়ে করেছে, 16,108টা বিয়ে করেছে, আর আমরা একটা থেকে দুটো বিয়ে করলে কত দোষ হয়ে যায়, বলি না? আরে বাবা, গোবিন্দের বিয়েটা খালি দেখলে, আর গোবিন্দ যে এই কনিষ্ঠ আঙ্গুলির দ্বারা ওই গিরি গোবর্ধনটাকে ধারণ করেছিল, সেটা তো দেখলে না? জয় রাধে। তাহলে গোবিন্দ যা করে, ভগবান যা করে, সেটা হচ্ছে লীলা, আর আমরা যা করি সেটা হচ্ছে খেলা। সেই জন্যই আপনারা জানেন, আমাদের ভাবাবিষ্ট পদকবি একজন মুসলমান, তো বললেন কি, একজন মুসলমান কবি তার একটি পংক্তিতে লিখছেন, মুসলমান কবিটার নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম লিখলেন কি, ও গো প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ, এই বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ। সবাই একটু করে করো তালি। বিশ্বলয়ে বিরাট শিশু, ওগো প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ। রাধে। ভক্তমণ্ডলী মায়েরা, আমরাও খেলছি আর ভগবানও খেলছে, তবে আমাদের খেলাটা কি
রকম। ও মায়েরা, ছোটবেলায় সব পুতুল খেলেছেন তো? পুতুল, হ্যাঁ, মাটির পুতুল তৈরি করে তাকে সুন্দর করে সাজানো, তারপর সুন্দর করে রূপ দেওয়া, হ্যাঁ, তারপর খেলার ভালো না লাগলে জলে যাও। ভগবানও খেলছে। আমরা যেমন মাটির পুতুল নিয়ে খেলি, ভগবান খেলছেন রক্ত মাংসের গড়া পুতুল। সুন্দর করে তৈরি করছেন, আবার সাজাচ্ছেন, আবার খেলা শেষ হয়ে গেলে জলে ভাসিয়ে দিচ্ছেন। আমরা খেলি কোথায়? এই পৃথিবীতে। আর ভগবান খেলছে শূন্যে মহা আকাশে। তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। তারকার বিশ্বসী খেলো না তব। হরিবল হরিবল। আচ্ছা, আমার বাবাদের কাছে একটু আমার ছোট্ট প্রশ্ন আছে। আচ্ছা বাবা, ছোটবেলায় যে খেলাটা খেলেছিলেন মনে আছে কারো? হ্যাঁ, লাটিম ঘোরানো খেলা মনে আছে? আচ্ছা, কার কার মনে আছে একটু হাত তুলুন দেখি। লাটিম ঘোরানো খেলা খেলেননি? হ্যাঁ, একবার লাটিম ঘুরিয়ে দিলে ঘুরে 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 মাটিতেই। আমরা যেমন মাটিতে লাটিম ঘোরাই, আর ভগবানও লাটিম ঘোরাচ্ছে। কোথায়? একবার ঘুরিয়ে দিয়েছে বাবা, জন্ম জন্মান্তর ধরে খালি ঘুরছে। কোথায়? বলে আকাশের দিকে তাকিয়ে দেখো। তারকার বিশ্বসী খেলো না তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে। রাশি রাশি নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার। হাসিছ খেলিছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। আমরাও যেমন খেলি, ভগবানও ঠিক তেমন করে খেলছেন। তাই আজকে কি হলো? সব থেকে বেশি করে যাকে ভালোবাসেন ওই রুক্মিণীকেই দিয়ে দিলেন শ্রেষ্ঠ সম্পদ পারিজাত ফুল। এই হলো খেলা। ওই নতুন খেলাটা দেখে দেবর্ষি নারদের বুঝতে ভুল হয়ে গেল। দরজায় দাঁড়িয়ে ভাবলেন, তুমি যেমন মা রুক্মিণীকে ফুলটা দিয়েছ, আর একটা মা আছে যার কথায় কথায় হিংসা হয়। তার নাম কি জানেন বাবা? কি নাম? হ্যাঁ, সত্যভামা। সত্যভামার কাছে গিয়ে কথাটা আমি লাগিয়ে দেব। সত্যভামার একটু হিংসা বেশি, একটু অহংকার বেশি। কেন জানো মা? বলবো? হ্যাঁ, মায়েরা উঠে এসে আমাকে মারবেন না তো? যা রাধে,
দেখো মা, যে মা, যদি কোনো মা বাপের বাড়ি থেকে সম্পত্তি পায়, হ্যাঁ, সেই মায়েদের গলা একটু উঁচু হয়ে যায়, দেখবেন না? এখানে তেমন কেউ নেই, আমি আপনাদেরকে বলিনি, আপনারা খুব ভালো, কিছু মনে করবেন না। কোনো মা যদি বাপের বাড়ি থেকে সম্পত্তি পায়, সে একেবারে বাবাকে কথা বলবে না, আমার বাবার বাড়ির জিনিস ভোগ করছো, লজ্জা করে না? সত্যভামাও তাই, হরি বল হরি বল। সত্যভামাও তাই, বাপের বাড়ি থেকে যে সম্পত্তি পেয়েছে, বাপের বাড়ি থেকে সম্পত্তি পেয়েছে। কিরকম? বাবার নাম হচ্ছে সত্রাজিৎ। কিরকম সম্পত্তিটা দেখুন। সত্রাজিৎ রাজা কৃষ্ণের সঙ্গে সত্যভামার যখন বিয়ে হয়, ওই বিয়েতে একটা মণি উপহার দিলেন। যৌতুক দেয় না, জানেন তো? যৌতুক দেয় এখন, আপনারা তো জানেন, হ্যাঁ, খাট, আলমারি, ড্রেসিং টেবিল, ও মায়েরা দেয় তো। আগেরকার দিনে তো ছিল না। তা রাজা সত্রাজিৎ কৃষ্ণকে দিলেন এক মহা সম্পদ, একটা যৌতুক দিলেন। যৌতুকটা কি না? সামন্তক মণি। ওই সামন্তক মণির একটা গুণ আছে বাবা। কি গুণ? ওই মণিটা যার কাছে থাকে, প্রত্যেক দিন 160 মণ করে তাকে সোনা দান করে। বুঝতে পারছেন? একটা মণি প্রত্যেক দিন 160 মণ করে সোনা দেয়। এইরকম একটা যৌতুক পেয়েছেন, এইরকম একটা মণি সম্পদ উপহার পেয়েছেন, তা মায়ের অহংকার হবে না? সত্যভামার অহংকারটা তাই বেশ। নারদ মনে মনে চিন্তা করলেন, এই তো হলো, এইবার মায়ের কাছে গিয়ে কথাটা লাগাবো। ছুটতে ছুটতে চললেন, মা, ও মা, মা। এদিকে সত্যভামা ঘরের ভিতরে গোবিন্দের যে ছবি আছে না, ওই ছবিতে মালা পরাচ্ছেন। মালা পরাচ্ছেন আর কি সুন্দর গান গাইছেন। ওগো পূজার থালায় আছে আমার ব্যথার শতদল, ওগো পূজার থালায় আছে আমার ব্যথার শতদল। ওগো পূজার থালায় আছে আমার ব্যথার শতদল। ওগো পূজার থালায় আছে আমার ব্যথার শতদল। হে দেবতা রাখো সেথা, হে দেবতা রাখো সেথা, তোমার পদতল ব্যথার শতদল। ওগো পূজার থালায় আছে আমার ব্যথার শতদল। ও গোবিন্দ, তোমার জন্য এনেছি, তুমি না নিবেদনে কুসুম সহ লাহ হীরা আমায় লাহ। ওগো নিবেদনে কুসুম সকল হয়ে না আমার লাভ। নিবেদনের কুসুম সহ লাহ হীরা আমায় লাহ। ওগো নিবেদনে কুসুম সকল হয়ে না আমার লাভ। যে আগুনে আমায় দাও, ওগো যে আমার লাভ। যে আগুনে আমায় দাও, ওগো যে আগুনে আমার লাভ। সেই আগুনে আরতি দি ওগো করেছি